গল্পের শুরু হয় একটি পাবলিক টয়লেট দেখে। অনেক দামি জামাকাপড় পরিহিত এক ব্যক্তি রাজকীয় স্টাইলে টয়লেটে যায়। চারিদিকে কাগজের মতো টাকা উড়িয়ে সেই লোকটি একটি টেবিলের সামনে আসে এবং নিজেকে টেবিলের উপরে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করে। চেয়ারে বসে থাকা ব্যক্তি নিজের এমন রাজকীয় প্রতিচ্ছবি দেখে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ভাসান্ত নামের চিৎকারের আওয়াজে দৃশ্য পরিবর্তন হয়। তো ইনি হলেন ভাসান্ত কাউরে। মানি কালেক্টর হিসেবে ভাসান্ত একটি পাবলিক টয়লেটে কাজ করেন। ভাসান্তের এক ঘনিষ্ঠ বন্ধু পিটার এসে ওকে বলে, তোর বাবা অনেক মারধর করছে তোর মাকে। পিটারের কথা শুনে ভাসান্ত দৌড়ে চলে আসে ওর বাড়ির সামনে এবং দেখতে পায় বিলবোনিয়া নামের এক ব্যক্তির বাড়িতে কাজ করার সময় ভাসান্তের মা কিছু টাকা চুরি করে নিয়েছিল। বিলবোনিয়া সেটা সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় এবং এখন সে টাকা ফেরত চাইছে। ভাসান্ত এই কথা শুনে দৌড়ে ওর ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা নিয়ে এসে বিলবোনিয়াকে দিয়ে দেয়। এরপর আমরা ভাসান্তের সেই ছোট্ট ঘরটিকে দেখতে পাই। ভাসান্তের মায়ের সাথে ওর অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু ওর বাবার সাথে সবসময় ঝামেলা লেগেই থাকত। এরপর ভাসান্ত ওর মাকে বলে সে একদিন অনেক টাকার মালিক হবে এবং অনেক বড় একটি বাড়ি তাকে গিফট করবে। এ বলে ভাসান্ত চলে আসে একটি খাবারের দোকানে। মেহবুব নামের এক ব্যক্তির দোকানে ভাসান্তের বন্ধু পিটার কাজ করত। সেই দোকান থেকে কিছু খাবার নিয়ে ভাসান্ত চলে আসে রেড লাইট এরিয়ায়। এখানে আপা নামের এক মহিলাকে ভাসান্ত ব্যবসার সব টাকা হাতে তুলে দেয়, যে টাকাগুলো ছিল শেট্টি নামের এক লোকাল নেতার। এরপর ভাসান্ত উপরের একটি রুমে মাধু নামের এক মেয়ের সাথে দেখা করতে যায় এবং কিনে নিয়ে আসা খাবারগুলো মাধুকে দিয়ে কিছু সময় সেখানে পার করে। মাধু ছিল সেই পতিতালয়ের একজন প্রস্টিটিউট, কিন্তু ভাসান্ত ওকে ভালোবাসত আর মাধুও ভালোবাসত ভাসান্তকে। মাধু কিছু টাকা জমিয়ে ভাসান্তের জন্মদিনের জন্য একটি শার্ট গিফট করে। ভাসান্ত শার্টটি নেয় আর ঠিক সেই সময় সেটি চলে আসে মাধুর সাথে সময় কাটাতে, যার ফলে ভাসান্ত তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। ভাসান্ত নিচে নামলে সেটি ওকে 5 লাখ টাকার একটি বান্ডিল দেয় আর ভাসান্তকে বলে এটা ক্যাশ কাউন্টারে রেখে দিতে, আগামীকাল লোক এসে টাকাগুলো রিসিভ করে নিয়ে যাবে। ভাসান্ত সেই টাকাগুলো নিয়ে চলে আসতে থাকে। অন্যদিকে শেট্টির গাড়িতে বসে মাধু সময় কাটায়। ভাসান্ত এই দেখে অনেক মন খারাপ করে, কিন্তু শেট্টিকে কিছু বলার মতন সাহস নেই ওর। এরপর আমরা দেখতে পাই পাবলিক টয়লেটের সামনে মানুষজন ভিড় জমায়েত করে রেখেছে। এক বৃদ্ধ মহিলা টয়লেটে পা পিছলে গিয়ে পড়ে গিয়েছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। ভাসান্ত সেখানে আসে এবং বৃদ্ধ মহিলাকে উঠিয়ে নিয়ে বাইরে নিয়ে গিয়ে বসায়। মহিলাটি তার জন্য দোয়া করে এবং তাকে আশীর্বাদ করে একটি পাওয়ার দিয়ে যায়। ভাসান্তকে সে মহিলাটি রহস্যময় একটা এক্সপ্রেশন দিয়ে বলে, কাল থেকে তোর জীবন পাল্টে যাবে, সময়ের আগে সব খবর সুখ দুঃখ পেয়ে যাবি তুই। ভাসান্ত মহিলাটির কথায় গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই ওই মুহূর্তের মধ্যে বৃদ্ধ মহিলাটি অদৃশ্য হয়ে গেছে, যার মানে দাঁড়ায় মহিলাটি সাধারণ কেউ ছিল না। তো ভাসান্ত কিছু দূর যেতেই বাইকে করে দুজন পকেটে ছেলে আসে ওর সামনে এবং মারধর করে ভাসান্তের কাছ থেকে টাকার বান্ডেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। ভাসান্ত আহত অবস্থায় বাড়ি ফিরে আসে, যা দেখে ভাসান্তের বাবা ওকে অনেক কথা শোনায়। ভাসান্ত মন খারাপ করে ঘুমোতে যাবে, কিন্তু সেই সময় ওর মোবাইলে একটি নোটিফিকেশন আসে। এটি একটি নিউজ অ্যাপ্লিকেশন আপডেটের নোটিফিকেশন ছিল। ভাসান্ত অ্যাপটি আপডেট করে ঘুমিয়ে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য বের হয়। প্রতিমধ্যে ভাসান্তের ফোনে একটি খবরের নোটিফিকেশন আসে, যেখানে বলা হচ্ছিল তাদের শহরে অনেক বৃষ্টি হচ্ছে। কিন্তু ভাসান্ত ওর এলাকার কিছু মানুষকে জিজ্ঞেস করলে সবাই বলে অনেকদিন ধরে কোথাও বৃষ্টি হচ্ছে না। ভাসান্ত ভাবে সে হয়তো ফেক নিউজ পেয়েছে, তাই গুরুত্ব না দিয়ে ভাসান্ত চলে আসে পাবলিক টয়লেটে। এখানে একজন এসে শেট্টির অবৈধ ব্যবসার টাকা দিয়ে যায়। ভাসান্ত সেগুলোকে ক্যাশ কাউন্টারে রেখে দেয়। এরপর পিটার সেখানে আসে এবং ভাসান্তকে বলে পাশে একটি নতুন ব্রিজের উদ্বোধন করা হচ্ছে। সেখানে যাওয়ার জন্য পিটার অনেক জোর করতে থাকে ভাসান্তকে, কিন্তু প্রথমে ভাসান্ত যেতে না চাইলেও পিটারের জোরাজোরিতে রাজি হয়। কিন্তু সেখানে যাওয়ার আগেই ভাসান্তের মোবাইলে আরেকটি নিউজ আসে এবং সেখানে লেখা ছিল যে ব্রিজ দেখতে তারা যাচ্ছে, সেটা উদ্বোধনের সময় ভেঙে গিয়েছে। ভাসান্ত কিছুই বুঝতে পারে না আর সে ব্রিজের সামনে চলে আসে। এখানে আপা ফোন করে ভাসান্তকে শেট্টির টাকাগুলোর বিষয়ে জিজ্ঞেস করে, যেগুলো ভাসান্ত হারিয়ে ফেলেছিল। ভাসান্ত বাহানা বানিয়ে ফোন রেখে দেয় আর ঠিক সেই সময় বৃষ্টি সত্যি সত্যিই ভেঙে যায়। সবাই চারদিকে দৌড়াতে শুরু করে আর তখন বৃষ্টি পড়াও শুরু হয়ে যায়। ভাসান্ত এবার বুঝে যায় যে গত রাতের মহিলাটি কোনো মিথ্যে কথা বলছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে এবং দেখানো হয় কিভাবে ভাসান্ত এবং মাধুর মধ্যে পরিচয় হয়েছিল এবং তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর আবারও দৃশ্য বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই ভাসান্ত একটি হাসপাতালে রয়েছে। ব্রিজে পড়ে যাওয়ার ফলে অনেকেই আহত হয়েছিল সেখানে, যাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল সেই হাসপাতালে। ভাসান্ত আরেকটা নিউজ পায় এবং ডাক্তারদের বলে একটি জেনারেটরের ব্যবস্থা করে রাখতে, কারণ বিদ্যুৎ চলে যাবে। ডাক্তার ভাসান্তের কথায় কোনো গুরুত্বই দেয় না। অন্যদিকে পিটার এসে ভাসান্তকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভাসান্ত মেহবুবের হোটেলে বসে মাধুকে বলছে শেট্টির টাকাগুলো চুরি হয়ে গেছে, তবে ওর কাছে একটি পাওয়ার আছে, আর সেটা হলো ওর মোবাইলে ভবিষ্যতে নিউজ বর্তমানে চলে আসে। কিন্তু শুধু ভাসান্ত ছাড়া এই নিউজ আর কেউ দেখতে পায় না। মাধু ভাসান্তের কথায় বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। সে রাতে ভাসান্ত ওর বন্ধু পিটারকে একটি নিউজের বিষয়ে জানায়, যে নিউজে লেখা ছিল একটি অ্যান্টিক ফুলদানি 50,000 টাকায় কিনে 10 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। পিটার সেই ফুলদানি কেনার জন্য আগ্রহী হয়ে যায়, কিন্তু ওদের কাছে 50,000 টাকাই ছিল না। তাই পিটার মিথ্যে কাহিনী বানিয়ে মেহবুব ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নেয় এবং সেই দোকানে চলে আসে যেখানে ফুলদানিটি পাওয়া যাবে। কিন্তু দোকানদার জানায় এটার দাম 50,000 নয়, বরং 2 লাখ টাকা। এই কথা শুনে ভাসান্ত এবং পিটার সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পিটারের হাত থেকে ফুলদানিটি নিচে পড়ে যায়।
ওরা দুজনে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। আর ঠিক তখনই সেখানে অন্য আরেকজন আসে যে 50,000 টাকা দিয়ে ফুলদানিটি কিনে নিয়ে যায়। অর্থাৎ ভাসান্তের পাওয়া নিউজ সঠিক ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ভাসান্তের কাছে আরেকটি নিউজ আসে যেখানে বলা হচ্ছিল মানিশ নামের একজন কুইজ প্রতিযোগিতায় 1 কোটি টাকা জিতেছে। ভাসান্ত মানিশকে চিনত, তাই মানিশের স্ত্রীর কাছে ফোন করে ভাসান্ত বলে প্রতিযোগিতার ফাইনাল প্রশ্নের উত্তর তার কাছে আছে, কিন্তু এর বিনিময়ে ভাসান্তকে 30 লক্ষ টাকা দিতে হবে। মানিশের স্ত্রী রাজি হয়ে যায় আর ভাসান্ত তাকে একটি কাগজের শুধুমাত্র টি অক্ষরটি লিখে আর বলে ফাইনাল প্রশ্নের উত্তর এই টি অক্ষর দিয়ে শুরু হবে। কিন্তু যখন ফাইনালের সময় হয় তখন দেখতে পাই প্রশ্নের অপশনগুলোতে দুটি উত্তর ছিল টি অক্ষর দিয়ে। মানিশ আন্দাজে একটি উত্তর বলে দেয় এবং সেটি সঠিক হয়ে যায়। ওদিকে টিভিতে ভাসান্ত আর পিটার এটা দেখে খুশিতে নাচতে শুরু করে, কেননা তারা এখন 30 লক্ষ টাকা পাবে মানুষের কাছ থেকে। ভাসান্ত খুশিতে ড্রিঙ্কস করে এবং মাধুকে চেয়ে বলে খুব শীঘ্রই এই জায়গা থেকে মাধুকে এসে নিয়ে যাবে, আর কোনো কষ্টই করতে হবে না তাদের। মাধু খুব বেশি গুরুত্ব দেয় না আর ভাসান্তকে বাড়িতে চলে যেতে বলে। এর পরের দিন সকালে ভাসান্ত একটি বিজনেস করবে বলে জানায় মেহবুব ভাই আর মাধুকে। কি বিজনেস, কিভাবে শুরু হবে এসব বলার আগে সেখানে মানুষের স্ত্রী চলে আসে। ভাসান্ত 30 লাখ টাকা চাইলে মানুষের স্ত্রী না করে দেয়, কেননা ওর দেয়া ক্লু দিয়ে মানুষ জয় হয়নি। আন্দাজে উত্তর বলার কারণে সে 1 কোটি টাকা জিতেছে। এই কথা শুনে ভাসান্তের একটা ঝামেলা শুরু হয় মানুষের স্ত্রীর সাথে এবং ঝগড়ার এক পর্যায়ে মানুষের স্ত্রী ভাসান্তকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ভাসান্ত, মাধু, মেহবুব ভাই আর পিটারকে দোকানে বসিয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেছে যে কিভাবে ওর কাছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভবিষ্যতের সব খবর চলে আসে। মেহবুব ভাই আর মাধু ভাসান্তের কথায় প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু পরবর্তীতে তারও বিশ্বাস করে নেয়, কারণ ভাসান্ত বলেছিল একটি ব্যাংক খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আর তাদের চোখের সামনে ঠিক তেমনটাই ঘটেছিল। তো আমরা সেখানে দেখতে পাই মেহবুবের একমাত্র মেয়ে সাজিয়া ভাসান্তের এই পাওয়ার সম্পর্কে শুনছিল। আর তখনই ভাসান্তের ফোনে আরেকটি নিউজ আসে যেখানে লেখা ছিল ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কয়েক গুণ মুনাফা কামানো যাবে। সাজিয়া এসব বিষয়ে খুব ভালো করেই জানতো, এই কারণে সাজিয়া হিসাব করে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে এবং অবশেষে তারা অনেক টাকা রিটার্ন পায়। ভাসান্ত সেই টাকা দিয়ে মাধুকে আপার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং সেটির হারিয়ে যাওয়ার টাকাও ফেরত দিয়ে দেয়। তো এরপরে আবার তারা সবাই বসে ভাবছিল কিভাবে ভাসান্তের এই পাওয়ার বা আশীর্বাদকে কাজে লাগিয়ে টাকা কামানো শুরু করবে। ঠিক তখন সেই দোকানের সামনে দুজন ছেলে ইন্ডিয়ার ক্রিকেট খেলার উপর বেটিং করছিল। ভাসান্ত এই বেটিং খেলা দেখে একটি আইডিয়া তৈরি করে ফেলে। এখন থেকে ভাসান্ত ক্রিকেট খেলায় বিভিন্ন ম্যাচে বেট করবে আর সবগুলো বেট ভাসান্ত জিততে পারবে, কারণ খেলায় কোন দল বিজয় হবে সেটা আগে থেকে নিউজে ভাসান্ত পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সাজিয়ার মামা এই বেটিং এর কাজের সাথে জড়িত ছিল, তাই ওনার কাছ থেকে কন্ট্যাক্ট নেওয়া হয় যেখান থেকে বেটিং করানো হয়। অন্যদিকে সাজিয়া ওর বয়ফ্রেন্ডকে বলে তাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেখতে, কারণ সে এগুলোতে এক্সপার্ট ছিল। তো এবার ভাসান্ত একদম প্রস্তুত বেটিং করতে, কিন্তু মেহবুব ভাই বেটিং এ এতটা ইন্টারেস্টেড ছিল না, যদিও তার মেয়ের বিদেশে পড়ার টাকার জোগাড় করতে সে রাজি হয়ে যায়। এরপর তারা বেটিং করার হেডকোয়ার্টারে ফোন করে এবং ভার্দার নামে ব্যাটিং করা শুরু করে দেয় আর ভাসান্ত যে দলে টাকা লেগেছিল সেই দলে জিতে যায়। এরপর থেকে ওদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, রাতারাতি ভাসান্ত অনেক টাকার মালিক হয়ে যায়। ভাসান্ত আর মাধু একটি বড় শপিং মলে গিয়ে একটি দোকানে সব জামা কাপড় কিনে এবং সেগুলো সে মলের গাড়ির মধ্যে বিলিয়ে দেয়। এছাড়া ভাসান্ত এটি অনেক দামি গাড়ি কিনে নেয় যাতায়াতের জন্য। অন্যদিকে সাজিয়া ওর বিদেশে পড়ার জন্য অ্যাপ্লাই করে। পিটারও নানান রিসোর্টে যে সুন্দরী সুন্দরী সব মেয়েদের সাথে সময় কাটায়। তো এভাবেই তাদের দিন পার হচ্ছিল। একটি হোটেল রুম তারা ভাড়া করে নিয়েছিল যেখানে বসে বসে তারা খেলা দেখতো আর ভাসান্ত বেটিং করতো। কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর টাকার মালিক হয়ে যাওয়ায় ভাসান্তের মধ্যে এবার অহংকারের ছাপ লক্ষ্য করা যাচ্ছিল, খানিকটা স্বার্থপর হয়ে যাচ্ছিল। একদিন ভাসান্ত নিউজ পাইছে যেখানে বলা হচ্ছিল একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। সবাই বলে ফায়ার ব্রিগেডকে ফোন দিয়ে আগে থেকে প্রস্তুত থাকতে বলা উচিত, কিন্তু ভাসান্ত বলে এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এখানে আমাদের না করানোর কোনো প্রয়োজন নেই। তো এরপর ভাসান্ত অনেক দামি দামি কিট নিয়ে ওর মাকে দেখতে আসে, কিন্তু এখানে সে ভাসান্ত দেখে যে ওর বাবার হাত পা পুড়ে গিয়েছে। আসলে যে ফ্যাক্টরিতে আগুন লাগার কথা ছিল সেই ফ্যাক্টরিতে ভাসান্তের বাবা কাজ করত। ভাসান্ত ওর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সে মানা করে দেয়, কারণ ভাসান্তের এই টাকার উপরে তার সন্দেহ আছে। ভাসান্ত সৎপথে এই টাকা কামিয়েছে কিনা এটা জানা না পর্যন্ত ভাসান্তের কোনো কথাই সে শুনবে না। ভাসান্ত এ শুনে মন খারাপ করে আর সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর একদিন ভাসান্ত আর মাধু সেই পতিতালয়ে আসে যেখানে মাধু আগে কাজ করত। মাধু সেখানে কাজ করার প্রত্যেকটি মেয়েকে কাজের অফার দেয়। আসলে মাধু একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেছিল আর মাধু চাইতো এই মেয়েগুলো ওর ব্র্যান্ডের জামা কাপড় সেলাই করবে, এতে তারা কিছু টাকাও পাবে আর সে ঘৃণ্য কাজও করতে হবে না। তো সেখানে মাধু আর সেই মেয়েদের কথাবার্তার মাঝে আমরা দেখতে পাই সেই আপা এসে ভাসান্তকে বলছে ছোট ছোট বেটিং করে লাভ হবে না, বড় বেটিং করতে হবে। যদি বড় বেটিং করতে চাও তো কিসমত ভাইয়ের সাথে দেখা করো। এরপর ভাসান্ত কিসমত ভাইয়ের ঠিকানায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখে কিসমত ভাই যে কিনা এই বেটিং এর দুনিয়ার সবকিছু অপারেট করে সেও ভাসান্তকে আগে থেকে চেনে, কারণ গত 2 সপ্তাহে ভাসান্ত প্রচুর বেট জিতেছে, যার ফলে সবাই এখন ভাসান্তকে ভার্দার নামে চেনে। তো ভাসান্ত কিসমত ভাইয়ের সাথে কথা বলে চলে আসে ফ্ল্যাটে আর এখানে মাধুর সঙ্গে একটু ঘনিষ্ঠ সময় কাটায়। একটু পরে দরজায় কেউ একজন আসে আর ভাসান্ত যে দেখে ওকে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে। এরপর আমরা দেখতে পাই ভাসান্তকে ধরে নিয়ে গিয়ে থানায় অনেক মারধর করা হচ্ছে, কারণ পুলিশদের ধারণা ভাসান্ত ম্যাচ ফিক্সিং করে।
কিন্তু ভাসান্ত তাদেরকে থামিয়ে দিয়ে বলে তাকে ছেড়ে দিতে। এর বদলে তাদের সবার পক্ষ থেকে ভাসান্ত বেটিং করবে। এই শুনে ইন্সপেক্টর একটু ভাবে এবং ভাসান্তের অফারে রাজি হয়ে যায়। ভাসান্ত থানা থেকে ছানা পেয়ে চলে আসে সেই হোটেল রুমে, কিন্তু এবার ও একটি বন্দুক নিয়ে আসে। সবাই বন্দুক থেকে ঘাবড়ে যায়। ভাসান্ত আসলে ওর টিমের মধ্য থেকে কাউকে সন্দেহ করছিল, তাই সেদিন ওরা বেটিং করে না, বসে বসে শুধু ম্যাচ দেখছিল আর পুলিশ অফিসারকে টিপস দিয়ে তাকে জিতিয়ে দিচ্ছিল। তবে মাধু এসে ভাসান্তকে বোঝায় যে তাদের টিমের কেউ পুলিশকে ইনফরমেশন লিক করেনি। তো ভাসান্ত এরপর ওর মাকে হোটেলে নিয়ে আসে। ভাসান্তের মা অনেক খুশি হয়ে যায় এত বড় হোটেল দেখে, কারণ এর আগে এত বড় হোটেল সে আগে কখনো দেখেনি। অন্যদিকে আমরা দেখতে পাই সাজিয়া মাধুর ফ্যাশন ব্র্যান্ডটিকে বড় করার বিষয়ে কথা বলছে। ভাসান্ত সেখানে আসে আর বলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ভাসান্ত এরপর সুহানি নামের একজন মডেলের সাথে কথা বলে এবং মাধুর ব্র্যান্ডের ফটোশুটের জন্য রাজি করায়। এরপর ধীরে ধীরে মাধুর ব্র্যান্ড বড় হতে থাকে আর এই খবরটি শেট্টির কাছে পৌঁছালে সে অনেক হিংসে করতে থাকে। এরপর শেট্টি ওর পার্টি অফিসের সব কর্মকর্তাদের ডেকে এনে একটি মিটিং করে, যেখানে বলা হয় এই কেস কোনো ধরনের বেটিং রিলেটেড নয়, বরং এটি অনেক বড় একটা ম্যাচ ফিক্সিং এর কেস। যত দ্রুত সম্ভব প্রমাণ জোগাড় করে ভাসান্তকে ধরতে বলে দেয় শেট্টি। ওদিকে সেমিফাইনালের দিন চলে আসে। ভাসান্ত একটা দলে অনেক টাকা লাগিয়ে দেয় আর পুলিশ অফিসারকেও সেই দলে টাকা লাগাতে বলে, কিন্তু ম্যাচ শেষে আমরা দেখি ভাসান্তের বলা দল হেরে গিয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার অনেক রেগে যায়, কারণ তার সব টাকা এই ম্যাচে লাগিয়ে দিয়েছিল ভাসান্তের কথা অনুযায়ী, যার ফলে সে ভাসান্তকে ফোন করে মারার হুমকি দেয়। কিন্তু ভাসান্ত হাসতে হাসতে বলে ও শুধু অনুমান করে, দল হেরে গেলে তার কি দোষ। আর তাছাড়া পুলিশ অফিসারের হুমকি দেওয়ার কল রেকর্ডিংও ভাসান্তের কাছে আছে, অর্থাৎ ভাসান্তকে এখন কেউ কিছুই করতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই সে পুলিশ অফিসারকে শেট্টি নিজে অ্যাপয়েন্ট করেছিল। ভাসান্ত এরপর মাধুকে নিয়ে একটি সুন্দর জায়গায় ডিনারে নিয়ে আসে। ভাসান্ত একটি রিং গিফট করে মাধুকে, কিন্তু সেই সময় মাধুর মোবাইলে শেট্টি ফোন করে আর বলে ওই রাতে ভাসান্তের কাছ থেকে যে টাকাগুলো দুজন এসে চুরি করেছিল তারা দুজন শেট্টির লোকে ছিল আর সেটি নিজে চুরিটা করিয়েছিল যাতে ভাসান্তকে সাহায্য করা যায়। শেট্টি ফোনে মাধুকে অনেক খারাপ খারাপ কথা বলে, যা শুনে ভাসান্তের মাথা গরম হয়ে যায়। এরপরে একটি বন্দুক নিয়ে বিলমোরিয়ার কুকুরটিকে কিডন্যাপ করে এবং তাকে ফোন করে বলে তার বাড়িটা ভাসান্তের কাছে বিক্রি করে দিতে, নাহলে ভাসান্ত তার কুকুরটিকে মেরে ফেলবে। বিলমোরিয়া তার কুকুরকে সব থেকে বেশি ভালোবাসত, তাই ভাসান্তের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এক এক করে ভাসান্তের টিমের সবার কাছে গিয়ে রেড করছে, কিন্তু রেডে তারা কিছু খুঁজে পায় না, কারণ এর আগের রাতে ভাসান্তের কাছে খবর চলে এসেছিল যে তাদের উপর রেড হবে, যে কারণে ভাসান্ত এবং বাকি সবাই মিলে টাকাগুলো বের করে নেয় হোটেল থেকে এবং এর পরের দিন বিলমোরিয়ার বাড়ি কিনে নেয় সেই টাকাগুলো দিয়ে। তো এরপরে দেখতে পাই ভাসান্ত ওর টিম এবং ওর মুখে নিয়ে ওদের নতুন বাসায় শিফট করেছে। আর কয়েকদিন পর একটি বড় ম্যাচ ছিল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ভাসান্ত কিছু একটা প্ল্যান করে এবং ওর সম্পত্তির 99% টাকায় নিউজিল্যান্ডের উপরে বেট করে দেয়, যা দেখে বাকি সবাই নিউজিল্যান্ডের উপরে বেট করতে শুরু করে, এমনকি কিসমত ভাই নিজেও, কারণ সবাই জানতো ভার্দান বা ভাসান্ত যে দলে টাকা লাগায় সেই দল 100% জিতবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ভাসান্ত সাজিয়াকে বলে বাকি 5 কোটি টাকা অস্ট্রেলিয়ার উপরে বেট করতে। সাজিয়া ওর কথা মতো সেটাই করে। তো এরপর ম্যাচ শুরু হয় এবং শেষ নিউজিল্যান্ড নয় বরং ইংল্যান্ড ম্যাচ জিতে। কিসমত ভাই এবং বাকি যারা নিউজিল্যান্ডে টাকা লাগিয়েছিল তারা একদম পথে বসে যায়। ওদিকে সাজিয়া পুরো অবাক হয়ে যায়, কারণ ইংল্যান্ডে বেট করা 5 কোটি টাকা 500 কোটি টাকায় রূপান্তর হয়ে ফেরত আসে। সেখানে উপস্থিত সবাই ভাসান্তের দিকে তাকিয়ে থাকে এত বড় একটা গেম খেলার কারণে। ভাসান্ত একটা পৈশাচিক হাসি দেয় আর ওর পুরো লাইফ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। ভাসান্ত ইন্ডিয়ার সব থেকে কম বয়সী মিলিয়নার হয়ে ওঠে আর বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে। সাজিয়া বিদেশে পড়তে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই ভাসান্ত মাধুকে বেশি গুরুত্ব না দিয়ে সোহানের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, যা দেখে মাধু মোটেও ভালো চোখে দেখে না। তো এভাবে অনেকদিন পার হয়ে যায় এবং নিউ ইয়ার চলে আসে আর আমরা ভাসান্তের মধ্যে ইকো একটু ভাব দেখতে পাই, অর্থাৎ ভাসান্তের মধ্যে টাকার অহংকার চলে এসেছিল। ভাসান্ত নিউ ইয়ার পার্টিতে সমস্ত বড় বড় বিজনেসম্যানদের ওর বাড়িতে ইনভাইট করে, কিন্তু সেই সময়ে ভাসান্তের ফোনে একটা নিউজ আসে, যেটা দেখে ওর পুরো মাথা খারাপ হয়ে যায়। নিউজে বলা হচ্ছিল শেট্টির সাথে ঘনিষ্ঠ মুহূর্তের সময় মাধুর এমএমএস ভাইরাল হয়েছে। ভাসান্ত দ্রুত মাধুকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে যাবে, ঠিক সে সময় পার্টিতে শেট্টি উপস্থিত হয়। ভাসান্তের সঙ্গে অতীতের জীবন সম্পর্কে শেট্টি কিছু কথা বলে এবং এক পর্যায়ে শেট্টি ওর জুতোর মধ্যে জুস ঢেলে দেয় আর আমরা দেখতে পাই ভাসান্তের বাবা দৌড়ে এসে সেগুলো পরিষ্কার করছে। ভাসান্ত এটা দেখে একেবারেই লজ্জায় ভেঙে পড়ে এবং অনেক কষ্ট পায় যে তার বাবা শেট্টির জুতো পরিষ্কার করছে। ভাসান্ত তার বাবাকে মানা করতে থাকে এই কাজ না করতে, কিন্তু সে কিছুতেই তার কথা শুনে না, কারণ তার কাছে অবৈধ টাকার অহংকারে থেকে সৎপথে ছোট কাজ করা শ্রেয়। শেট্টি ওর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর ভাসান্ত রেগে আর অভিমান করে সোহানিকে যেয়ে কিস করে দেয়, যা দেখে মাধু অনেক রেগে যায় আর ভাসান্তকে একটি চড় মারে আর ওকে বলে ঈশ্বর থেকে পাওয়া আশীর্বাদ ভাসান্তের জন্য এখন অভিশাপে পরিণত হয়েছে। টাকার গরমে ভাসান্ত অন্ধ হয়ে গিয়েছে। মেহবুব ভাই আর পিটার মাধুকে শান্ত করে আর সেখান থেকে নিয়ে যায় আর পার্টির সবাই এই পরিবেশ থেকে চলে যায়। ভাসান্ত এরপর অনেক মন খারাপ করে একটু বেঞ্চে একা একা বসে থাকে। সেখানে ভাসান্তের মা আসে আর বলে তোর বাবার কপালে কখনো সুখ ছিল না, মদের নেশায় ডুবে থাকতো সারাক্ষণ, কিন্তু তার মধ্যে একটি গুণ ছিল আর সেটি হলো সে কখনো পরিবর্তন হয়নি, যা ভাসান্তের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। টাকার লোভে এতটাই পাগল হয়ে গিয়েছিল ভাসান্ত যে ওর আপন মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছিল।
ভাসান্ত এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারে আর প্রচন্ড কষ্ট বেদনা নিয়ে চলে আসে সেই পাবলিক টয়লেটে, যেখান থেকে ওর জীবন শুরু হয়েছিল। আর ঠিক সেই দৃশ্যটি আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। তো অন্যদিকে মাধুও অনেক কষ্ট পেয়ে ওর আগের কাজ করা সেই পতিতালয়ে ফিরে আসে, যেখানে শেট্টিও চলে আসে এবং মাধুর পাশে বসে। আর সে সময়ে আপা একটি ছবি তুলে নেয় এদের দুজনের, কিন্তু শেট্টি এবার মাধুকে টাচ না করে চলে যায়। মাধু কান্না করতে থাকে এইসব দেখে। অন্যদিকে ভাসান্ত এরপর প্রচন্ড কষ্ট নিয়ে চলে আসে ওর আগের ছোট্ট বাড়িতে, সেখানে যে দেখে ওর বাবা চুপচাপ ঘুমিয়ে আছে। আর ঠিক সেই সময় ভাসান্তের মোবাইলে একটি নিউজ আসে, আর এটা দেখে ভাসান্তের চোখে মুখে এক ভয়ের ছাপ চলে আসে, কারণ নিউজে লেখা ছিল বিজনেসম্যান ভাসান্ত গাউডের মৃতদেহ পাওয়া গিয়েছে। এর মানে ভাসান্ত মারা গিয়েছে। আর এভাবে ভাসান্তের ভয় পাওয়া এক্সপ্রেশন দিয়ে সিরিজটি সমাপ্ত হয়। তো গাইস, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। কেমন লাগলো সিরিজটির গল্প